ব্যাংক কমে যাচ্ছে। সত্যি কি মমতার ভোট ব্যাংক কমে যাচ্ছে? আপনাদের কি মনে হয় অবশ্যই বলবেন। এখন যারা আমরা বাংলাদেশের পরিচালিকা বলে চিত্রিত করেছি তাদের অনেকেই আসলে বহু বছর ধরে এ রাজ্যে কাজ করেছেন। অনেকে এখানে সংসার গড়েছেন, সন্তান স্কুল পড়ছে, জীবন তৈরি করেছে একভাবে, কিন্তু হঠাৎ ভয়, যদি নাম রেজিস্টার না থাকে, যদি বাংলাদেশে ফেরত পাঠায়, এই ভয়ে অনেকে চুপি চুপি দেশে ফিরে যাচ্ছেন। কেউ কারোর সঙ্গে বেশি কথা বলছে না, শুধু বলছে কাজ থাকলে পরে আবার আসবো। এই ঘটনার পরই রাজনৈতিক মহলে তোলপাড়। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি পোস্ট করেন, সেখানে তিনি বলেছেন মমতা ব্যানার্জির ভোট ব্যাংক একাবার বাংলাদেশে ফিরে যাচ্ছে। পশ্চিমবঙ্গের এসআইআর ঘোষণা হতে আতঙ্ক পালাচ্ছে তার প্রিয় ভোটাররা। এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। তৃণমূলের নেতারা পাল্টা বলেন এইসব ভুয়ো প্রচার করে বিজেপির মানুষকে বিভ্রান্ত করছে। যারা যাচ্ছে তারা অন্য কারণে যাচ্ছে, কিন্তু বাস্তব হলো মাঠে নেমে দেখা যাচ্ছে সত্যি অনেকেরই চলে যাচ্ছে। তাহলে আসল সত্যিটা কি? রাজনীতির বাইরে দাঁড়িয়ে দেখা যাক। রাজ্যে এখন একটা বড় প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে নাগরিকত্ব যাচাই, তথ্য আপডেট, নথিপত্র যাচাই এইসব চলছে অনেক দিন ধরে। যারা এই দেশে থেকে কাজ করছেন কিন্তু নথিপত্র পূর্ণ নয়, তারা আতঙ্কে পড়ছেন। একদিকে পুলিশের টহল বাড়ছে, অন্যদিকে মিডিয়া খবর ছড়াচ্ছে পরিচয় যাচাই হবে। এই পরিস্থিতিতে কেউ কেউ নিরাপদে ফিরে যেতে চাচ্ছেন নিজের দেশে। এর প্রভাব পড়ছে বাংলার সাধারণ মধ্যবিত্ত ঘরে। যে পরিবারগুলি বহু বছর ধরে সেই পরিচারিকারা কাজ করতেন, তারা এখন সমস্যায় পড়েছে। এক গৃহবধূ জানিয়েছে, ও আমার ছেলের মতন ছিল, হঠাৎ করে চলে গেল। এখানে কাকে কি কাজ করব কিছুই বুঝতে পারছি না। শুধু কাজের সমস্যা নয়, এই ঘটনার ফলে সীমান্ত নিরাপত্তার, নাগরিক নীতি আর ভোট ব্যাংকের রাজনীতি আবার সব নতুন করে আলোচনায় এসেছে। রাজনীতির ময়দানে ইস্যু এখন হাতিয়ার। বিজেপি বলছে এটা প্রমাণ করছে বাংলার অবৈধ অনুপ্রবেশ হয়েছে বছরের পর বছর। অন্যদিকে তৃণমূল বলছে এইসব প্রচার আসলে ভোটের আগে বিভাজনের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলেছেন বাংলার মানুষ আমাদের ভোট ব্যাংক, কেউ কোথাও যাবে না। কিন্তু বাস্তব ছবি এখন অনেকটাই বিভ্রান্তিকর। সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারোর মন্তব্য একটা নতুন এসআইআর শুরু হয়েছে, আবার কেউ বলছে ভয় পেয়ে যাচ্ছে তাই ফিরে যাচ্ছে। এবিপি আনন্দের রিপোর্ট অনুযায়ী স্থানীয় পুলিশ প্রশাসন এই ঘটনায় নজর রেখেছে। কিন্তু একটা প্রশ্ন এখন মাথায় ঘুরছে, যদি সত্যি এখন মানুষ ফিরে যাচ্ছেন, তাহলে কি রাজ্যের শ্রম শক্তি কমে যাবে? যদি গৃহ পরিচালিকারা, নির্মাণ শ্রমিক, কারখানা কর্মীরা একসাথে চলে যান, তাহলে শহর জুড়ে একটা নতুন শ্রম সংকট তৈরি হতে পারে। অর্থনীতি, প্রশাসন, দুই ক্ষেত্রে এর প্রভাব পড়বে। একদিকে রাজনীতি, অন্যদিকে মানবিক বাস্তবতা। এই ঘটনা যাদের কথা সব থেকে কম শোনা যাচ্ছে, তারা হলেন সেই সাধারণ মানুষ যাদের জীবনে এই পরিবর্তনে উলটপালট হয়ে যাচ্ছে। রাজনীতি হয়তো নিজের গাড়ি চালাবে, কিন্তু এই প্রশ্নটা থেকেই যাবে, ভয় নাকি বাস্তব, নীতি নাকি রাজনীতি? আপনারা কি মনে করেন এই ঘটনার পেছনে আসল কারণ কি? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। সত্যি কি এসআইআর করার ফলে আপনাদের কি কোনো উপকার হয়েছে? এসআইআর করাটা কি আদেও দরকার ছিল, না এসআইআরের ফলে মমতার আসল রূপটা বেরিয়ে আসতে চলেছে, ভোট ব্যাংক কমে যেতে চলেছে অমিত মালব্যের কথা অনুযায়ী? অবশ্যই তোমাদের ব্যক্তিগত মতামত জানাবে। আমাদের চ্যানেলটিকে ন্যূনতম ভালোবাসে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, সাপোর্ট করার চেষ্টা করো। আমি প্রতিদিন তোমাদের বারবার করে রিকোয়েস্ট করি, আমাদের ভিডিও তৈরি করতে প্রচণ্ড কষ্ট হয়, এবং তার সাথে এডিটিং আছে, এবং তার সাথে আমাদের প্রত্যেক দিন ইনফরমেশন জোগাড় করে তোমাদের সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করতে হয়। তাই জন্য আমাদের পাশে থাকার চেষ্টা করুন।